কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা যে কোনো বড় ধরনের অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চশিক্ষার কোনো অ্যাডমিশন টেস্টে বসবেন তার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু জানুয়ারি 2025 অত্যন্ত শুভ একটা মাস। এই মাসটাতে কিন্তু সাকসেস রেট আপনাদের অনেকটাই বৃদ্ধি পাবে। শারীরিক দিক থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন, জানুয়ারি 2025-এ ঠান্ডাজনিত কিছু সমস্যায় আপনারা সাফার করতে পারেন। এর বাইরে এই মাসটাতে বড় ধরনের কোনো ফিজিক্যাল প্রবলেম কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঘটার কথা নয়। কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন, জানুয়ারি 2025-এ আপনাদের অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে। কর্মজীবনে একাধিক সুযোগ সুবিধা পাবেন, যে সুযোগগুলো থেকে এতদিন পর্যন্ত আপনারা বঞ্চিত ছিলেন। কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা লাভ লাইফে রয়েছেন, প্রেম জীবনে কিন্তু মানসিক স্থিরতা এবং ধৈর্য বাড়াতে পারলে লাভ লাইফ অনেকটাই আনন্দের হতে পারে। যারা লাভ লাইফে রয়েছেন এই মাসটাতে কিন্তু দেখবেন আপনাদের মধ্যে একটা প্রবণতাও তৈরি হবে যে কোনো মূল্যেই হোক না কেন প্রেম জীবনটাকে আরেকটু উন্নত করার। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব 1 জানুয়ারি 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান ঠিক কেমন থাকছে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 জানুয়ারি 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে। না, কর্কটেই অবস্থান করছেন মঙ্গল, আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছেন কেতু, আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন বুধ, ষষ্ঠভাবে অবস্থান করছেন রবি, সপ্তমভাবে অবস্থান করছেন চন্দ্রদেব, শনি এবং শুক্র একত্রে অষ্টমভাবে অবস্থান করছেন। আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে অবস্থান করছেন রাহু। পুরো মাসটাতেই একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। এই গেল 1 জানুয়ারি 2025-এ কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কী করতে পারে। দেখুন, বছরের প্রথম যে মাসটি অর্থাৎ জানুয়ারি মাসের শুরু থেকেই আপনাদের রাজ্যকারী গ্রহ মঙ্গল তিনি নিচস্থ অবস্থায় অবস্থান করছেন। এই মঙ্গল জানুয়ারি মাসের 20 তারিখে বক্রগতিতে মিথুন রাশিতে সঞ্চার করবেন। সুতরাং জানুয়ারি মাসের 3rd উইকের পর মঙ্গলের অবস্থানজনিত কারণে বেশ কিছুটা শুভ ফল আপনারা পাবেন, কিন্তু 3rd উইক পর্যন্ত মঙ্গলের অবস্থানজনিত কারণে কিন্তু কর্কট রাশি বা লগ্ন কিছুটা মাঙ্গলিক প্রভাবের অধীনে থাকছেন। মাসের শুরু থেকেই আপনাদের নবমপতি বৃহস্পতি তিনি একাদশভাবে অবস্থান করছেন। সার্বিকভাবে সাফল্যের মাত্রা অনেকটাই বাড়বে। বিগত সময়টাতে যারা যে কোনো ধরনের প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না বা বিক্রি করার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নের মুখোমুখি হচ্ছিলেন, 2025-এর জানুয়ারি মাসে কিন্তু হঠাৎ করে প্রপার্টি বিক্রি হয়ে যেতে পারে। প্রপার্টি বিক্রি করার মতন একাধিক সুযোগ আপনারা পেতে পারেন। জানুয়ারি মাসটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের বাড়ি বা গাড়ি কেনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস বলা যেতে পারে। জানুয়ারি মাসের 9 তারিখ থেকে 19 তারিখ এই সময়টাতে চেষ্টা করুন যতটা সম্ভব ক্রোধ বা মেজাজকে নিয়ন্ত্রণ করার। না হলে এই মেজাজের কারণে বা ক্রোধের কারণে কিছু সমস্যা নিজেরাই তৈরি করে ফেলতে পারেন। জন্মছক যদি খুব খারাপ না হয় তাহলে 2025 সালে জানুয়ারি মাসে বড় ধরনের শারীরিক সমস্যা হওয়ার কথা কর্কট রাশি বা কর্কট লগ্নের নয়। যাই হোক না কেন সেটা বড় আকার নেবে না শারীরিক দিক থেকে। কর্কট লগ্ন বা কর্কট রাশির যে সকল জাতক জাতিকা গবেষণায় রয়েছেন বা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের মধ্যে রয়েছেন, জানুয়ারি মাসটাতে দেখবেন গবেষণা একটা ভিন্ন মাত্রার গতি পেতে পারে। এই মাসটাতে আপনারা একাধিক প্রণয়মূলক সম্পর্কে নিজেদেরকে জড়াতে পারেন। তবে 2025-এর জানুয়ারি মাসটাতে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের প্রেমের কারণে শিক্ষা জীবনে কিছু সমস্যায় পড়তে পারেন। পুরো মাসটাতেই রাহু নবমভাবে অবস্থান করছেন। পিতার শরীর হঠাৎ করে অসুস্থ হতে পারে বা
যাদের পিতা অসুস্থ রয়েছেন অলরেডি, পিতার শারীরিক অবস্থা একটুখানি হলেও কিন্তু খারাপ হতে পারে। কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকা বিবাহিত জীবনে রয়েছেন, এই মাসটাতে কিছুটা মেন্টাল গ্যাপ স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হতে পারে। তবে পেশাগত জীবনে বা চাকরি জীবনে যারা পার্টনারশিপে আসতে চাইছেন, তাদের কিন্তু পার্টনারশিপে যাওয়ার আগে খুব চিন্তা ভাবনা করে তবেই সেই পার্টনারশিপে এগোনো উচিত। জানুয়ারি মাসের প্রথম ভাগটাতে পার্টনারশিপে না যাওয়াই ভালো। যদি পার্টনারশিপে যেতে হয় তাহলে জানুয়ারি মাসের সেকেন্ড হাফে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষেরা যেতে পারেন। জানুয়ারি মাসের প্রথম ভাগটাতে যদি আপনারা কোনো অর্থলগ্নি করতে চান, তাহলে কিন্তু সেটা খুব চিন্তা ভাবনা করে না করলে অর্থনাশের শিকার হতে পারেন। জানুয়ারি মাসের 20 তারিখের পর মঙ্গল আপনাদের দ্বাদশভাবে সঞ্চার করলে যারা সেলফ ড্রাইভিং করেন বা কোনো রিস্কি কাজকর্ম করেন বা ঝুঁকিপূর্ণ কাজকর্ম করেন, তাদের কিন্তু একটু বেশি কেয়ারফুল থাকা দরকার। 20 তারিখের পর ফাইন্যান্সিয়াল লেনদেন খুব কেয়ারফুলি করা উচিত, না হলে ফাইন্যান্সিয়ালি একটুখানি হলেও প্রতারণার শিকার হতে পারেন। জানুয়ারি 2025-এ যাদের চাকরির ইন্টারভিউ রয়েছে, তাদের কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই মাসটাতে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ভ্রমণের যোগ অনেকটাই তীব্র থাকবে। ভ্রমণের দ্বারা এই মাসটাতে আপনারা বিশেষভাবে লাভবান হতে পারেন। হতেই পারে ভ্রমণে গিয়ে এমন কিছু কানেকশান পেলেন যেটা আপনাদের পেশাগত জীবন বা ব্যক্তিগত জীবনে একটা বড় পরিবর্তন এনে দিল। মঙ্গল মিথুন রাশিতে সঞ্চার করলে অর্থাৎ 20 তারিখের পর লোয়ার পার্ট ইনজুরির কিছুটা সম্ভাবনা থাকবে। এই মাসটাতে হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যারা সক্রিয়ভাবে রাজনীতিতে রয়েছেন, জানুয়ারি 2025-এ খুব ঘনিষ্ঠ মানুষজনেরা আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে। এই মাসটাতে আপনাদের অধস্তন কর্মচারীদের সাথে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে। বাড়িতে হোক বা কর্মক্ষেত্রে হোক না কেন, যারা আপনাদের আন্ডারে রয়েছে অর্থাৎ আপনাদের স্টাফ বা কর্মচারীদের সাথে কিন্তু কিছুটা মতান্তর বা মতবিরোধ তৈরি হতে পারে। তবে গ্রহগত কারণেই পুরো মাসটাতেই কিছুটা হলেও মানসিক চাপ বা মেন্টাল প্রেশার আপনাদের বাড়তে পারে 2025 সালে। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত, সেই নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন 2025 সালে জানুয়ারি মাস তারা কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, প্রেম জীবনে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। ছোটোখাটো কোনো চোট বা আঘাত প্রাপ্তির একটু আধটু যোগ রয়েছে। পেশাগত জীবনে কিন্তু পেশা বা ব্যবসাকে বেশ ভালো একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। বিজনেস লাইফে ইনকাম গ্রাফ ঊর্ধ্বমুখী থাকছে। লাভ পার্টনারের হেলথ ইস্যু কিন্তু দুশ্চিন্তায় ফেলতে পারে। আচরণের মধ্যে কিছুটা উগ্রতা বাড়তে পারে জানুয়ারি 2025-এ। যারা গবেষণায় রয়েছেন, গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। যারা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন, তারা অনেকটাই রিলিফ পাবেন। এই মাসটিতে মায়ের শারীরিক অবস্থার উন্নতি ঘটা সম্ভব। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, তারা যদি মনে করেন জানুয়ারি মাসকে আরেকটু প্রমোট করবেন, তাহলে আপনাদের উচিত হবে প্রত্যেক দিন 108 বার চন্দ্রের বীজ মন্ত্র জপ করা। তাতেও কিন্তু আপনারা এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। পাশাপাশি শিবলিঙ্গকে যদি দুধ দিয়ে অভিষেক করাতে পারেন, তাতেও আপনারা অনেকটাই বেনিফিটেড হবেন। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা, পুরো মাসটাতেই মেজাজ ঠিক রাখা অত্যন্ত জরুরি আপনাদের জন্য। না হলে কিন্তু এই মেজাজ হারানোর কারণে আপনারা কিছু সমস্যায় পড়তে পারেন জানুয়ারি 2025-এ। এই মাসটাতে হঠাৎ করে বাসস্থান পরিবর্তন হতে পারে। ব্যথাজনিত সমস্যা যাদের রয়েছে, ব্যথাজনিত সমস্যা বাড়তে পারে। সন্তানের বিদ্যাক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি পাবেন জানুয়ারি 2025-এ। যাদের সন্তানেরা কর্মজীবনে রয়েছেন, কর্মক্ষেত্রে দেখবেন কিছুটা উন্নতি ঘটবে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত কাজগুলো আটকে ছিল জানুয়ারি 2025-এ, সেই কাজগুলো করতে সক্ষম হবেন। যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য হঠাৎ সমস্যায় ফেলতে পারে বা কর্মের কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারে। সন্তানদের সাথে ঘনিষ্ঠতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। জানুয়ারি 2025-এ পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের
সন্তানদের মধ্যে ব্যবহার বা আচরণের কিছুটা পরিবর্তন আসতে পারে, যদিও সেই পরিবর্তনটা শুভ পরিবর্তন। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা তারা যদি মনে করেন জানুয়ারি 2025কে একটু প্রমোট করবেন, তাহলে আপনারা প্রত্যেক দিন কমপক্ষে 28 বার যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন খুব ভালো ফল পেতে পারেন। এর বাইরে আপনারা যেটা করতে পারেন, শিবলিঙ্গকে ঘিয়ের প্রদীপ দিয়ে যদি আপনারা আরতি করতে পারেন, তাহলেও কিন্তু জানুয়ারি মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা, জানুয়ারি 2025-এ অর্থপ্রাপ্তির একাধিক সুযোগ আপনারা পেতে পারেন। যারা কর্মহীন রয়েছেন বা জবলেস রয়েছেন, কর্মলাভের একাধিক সুযোগ এই মাসটাতে পাবেন। যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তাদের অ্যাভারেজ ডেইলি ইনকাম বাড়বে। লাভ লাইফে বা প্রেম জীবনে কিন্তু ঘনিষ্ঠতা পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। 20 তারিখের পর আর্থিক দিক থেকে একটুখানি হলেও চাপের মধ্যে পড়তে পারেন। জানুয়ারি মাসটাতে আপনাদের ফাইন্যান্সিয়াল বার্ডেন বাড়তে পারে। অপর ব্যক্তিকে আর্থিকভাবে সাহায্য করতে গিয়ে কিছু সমস্যা ডেকে আনতে পারেন। এই মাসটাতে যদি অপর ব্যক্তিকে আর্থিকভাবে সাহায্য করতে যান, তাহলে পরবর্তীকালে মানি রিকভারির ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। যে সমস্ত জাতক বা জাতিকাদের কর্ম সোশ্যাল মিডিয়ার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে, জানুয়ারি 2025-এ কিন্তু তারা নিজেদেরকে একটা ভালো প্রতিষ্ঠার জায়গায় দেখতে পাবেন। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা যদি মনে করেন জানুয়ারি মাসটাকে আরেকটু প্রমোট করবেন, তাহলে আপনাদের উচিত হবে প্রত্যেক দিন 108 বার করে চন্দ্রের মন্ত্র জপ করা এবং প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে কৃষ্ণ তিল যদি আপনারা দান করতে পারেন, তাতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।